নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স অর্থাৎ জ্যাম 2026 নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য দেবো জ্যাম 2026 এর এক্সাম কবে হবে, এর অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে, কোন কোন সাবজেক্টের জন্য আপনি এলিজেবল এই জ্যামের জন্য, এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কারা এই জ্যাম পরীক্ষায় দিতে পারবে, এর কতগুলো সিট রয়েছে এবং কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন এবং কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারবেন, আইআইটি ছাড়াও কোন কোন জায়গায় অ্যাডমিশন নেওয়া যাবে জ্যামের থ্রু থেকে, এবং তার অ্যাডমিশন প্রসেসটা কি কিভাবে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই এক্সামের থ্রু থেকে। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে, এবং এই ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ও সেগুলো যাতে আপনারা রেডি করে রাখতে পারেন, তাহলে সেই সম্পর্কেও কিন্তু আমি তথ্য দেবো। বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও আমি কিন্তু বলবো, ঠিক আছে, কিভাবে আপনি প্রিপারেশন নেবেন এবং কি করে ভালো স্কোর করতে পারবেন, ঠিক আছে। এবং বেশ কিছু আপনাদের যে কোয়ারি থাকে সেই সমস্ত কোয়ারি আজকে আমি অ্যাড্রেস করব। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওর শেষে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দিন, তাহলে যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই কোনো আমি এক্সাম রিলেটেড বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স অর্থাৎ জ্যাম, এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, যারা এখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়ছো, ঠিক আছে। কোন কোন সাবজেক্টে আপনি এলিজেবল এটার জন্য, যদি বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই 7টা পেপারে কিন্তু এক্সাম হয়, ঠিক আছে। তাহলে আপনারা যদি এই সাবজেক্টের মধ্যে পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, জিওলজি, ইকোনমিক্স, বায়োটেকনোলজি, এই সমস্ত ফিল্ডে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু এটার জন্য এলিজেবল আপনারা, ঠিক আছে। এবং যারা ফাইনাল ইয়ারে আছো আন্ডার গ্রাজুয়েট কোর্সে, ঠিক আছে, যারা ফাইনাল ইয়ারে আছো বা যারা অলরেডি পাস আউট হয়ে গেছো তারাও কিন্তু এটার জন্য এলিজেবল। এটার জন্য কোনো কিন্তু এজ লিমিট নেই, ঠিক আছে, যে কোনো বয়সে পরীক্ষাটা দেওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে টোটাল 7টা পেপার রয়েছে, ঠিক আছে, সেই পেপারে এক্সাম দিতে হবে। এবং যেটা বললাম এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশনের জন্য, এবং কোথায় অ্যাডমিশন নেওয়া যাবে, টোটাল 22টা কিন্তু আইআইটি রয়েছে। আইআইটি ভিলাই, ভুবনেশ্বর, বোম্বে, দিল্লি, ধানবাদ, ঠিক আছে, গান্ধীনগর, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জম্মু, যোধপুর, কানপুর, খড়গপুর, মাদ্রাস, মান্ডি, ঠিক আছে, পাটনা, রুড়কি, রোপার, ত্রিপতি, এবং আইআইটি বেনারসি, ঠিক আছে। বিএইচইউ যেটা ছিল ওটা এখন আইআইটি হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের টোটাল এই 22টা যে আইআইটি রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। টোটাল 3000টা কিন্তু এবার সিট রয়েছে এবং বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে, ঠিক আছে। টোটাল 89টা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করছে, ঠিক আছে, 22টা আইআইটি, ঠিক আছে। এবং তার ডিটেলস কোন কোন প্রোগ্রাম এবার অফার, সেটা ডিটেল ইনফরমেশন বসে হলে আমরা কিন্তু সেখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তো আমি সেটার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আপাতত যেটা ডিক্লেয়ার করেছে যে এবারের যে জ্যাম এক্সাম সেটা কন্ডাক্ট করবে হচ্ছে আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে এবারে এক্সামটা কন্ডাক্ট করবে। তো টোটাল 89টা প্রোগ্রাম অফার করছে, টোটাল সব আইআইটি মিলে, যেখানে কিন্তু শুধু মাস্টার্স নয়, মাস্টার্সের সাথে কিন্তু পিএইচডি আছে, মানে আপনি এমএসসি করতে পারেন, ঠিক আছে, এমএসসি এমটেক করতে পারেন, অর্থাৎ ডুয়াল ডিগ্রি কোর্স করতে পারেন, এমএসসি এমটেক ডুয়াল ডিগ্রি কোর্স, জয়েন্ট এমএসসি পিএইচডি করতে পারেন, এমএসসি পিএইচডি করতে পারেন, ইন্টিগ্রেটেড পিএইচডি করতে পারেন। তাহলে বিভিন্ন রকম কোর্স কিন্তু অফার করছে এই টোটাল 89টা এবং 22টা আইআইটি যেটা অফার করছে, ঠিক আছে। এবং এই এক্সামে দেওয়ার পর কিন্তু একটা র্যাঙ্ক আসবে, ঠিক আছে, সেই র্যাঙ্কের বেসিসে কিন্তু অ্যাডমিশন হবে, এবং যে আইআইটিতে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন তার, ঠিক আছে, সেই তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মানে দেখতে হবে, মানে র্যাঙ্ক পাওয়া মানেই কিন্তু অ্যাডমিশন নয়, ঠিক আছে। তারপরে আপনাকে কিন্তু সেই র্যাঙ্কের থ্রু থেকে অ্যাপ্লাই করতে হবে, কাউন্সিলিং এ যেতে হবে, সেই তার প্রসেস থেকে কোথায় আপনার হচ্ছে সেই অনুযায়ী আপনার অ্যাডমিশন হবে, ঠিক আছে। আচ্ছা, এই জ্যামের এক্সাম কিন্তু জ্যামের স্কোর কার্ড কিন্তু আইআইটি ছাড়াও, ঠিক আছে, 2300টা সিট রয়েছে, আরো বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, যেমন আইআইএসসি তে রয়েছে, মানে আইআইএসসি ব্যাঙ্গালোর, এছাড়া ভেরিয়া, সিএফটিআইএস, ঠিক আছে, ইনক্লুডিং এনআইটি, ডিআইএটি, ঠিক আছে, আইআইএসটি, মানে আইআইএসটি আমাদের কলকাতা, ঠিক আছে, আইআইএসটি শিবপুর, আইজার পুনে রয়েছে, আইজার ভোপাল রয়েছে, ঠিক আছে, জেএনসিএসআর রয়েছে, ঠিক আছে। তাহলে আপনার এনআইটি এলিজেবল আপনি এটার থ্রু থেকে, তারপর হচ্ছে আইআইএসটি, আইজার, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি আইআইটি ছাড়া এলিজেবল জ্যামের স্কোর কার্ডের থ্রু থেকে। এক্সাম ডেট ডিক্লেয়ার করা সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি হবে এক্সাম, 15 ফেব্রুয়ারি রবিবার পড়েছে, ঠিক আছে। 2026 এক্সাম, অর্থাৎ পরের বছর এক্সাম, বেশ কিছুটা টাইম রয়েছে, আপনারা কিন্তু মানে প্রিপারেশন নেওয়া কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারেন জ্যামের জন্য। আচ্ছা, এটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন থাকবে, সাথে কিন্তু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন থাকবে, সেগুলো আমি আসছি এক্সামিনেশন প্যাটার্ন, ঠিক আছে। যেটা বললাম 7টা সাবজেক্টে এক্সাম হবে। লোকেশন কিন্তু 100টা সিটিস রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, কোথায় কোথায় এক্সাম সিটি রয়েছে সেটা আমি আসছি।
ঠিক আছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো আমি অলরেডি আলোচনা করলাম। ঠিক আছে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেটা বললাম যে র্যাঙ্কের থ্রু থেকে অ্যাডমিশন হবে। ঠিক আছে। আচ্ছা, যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে এক্সামিনেশন, যেটা আমি বললাম অলরেডি 15 ফেব্রুয়ারি হবে এবং এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বর থেকে। 5 সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 12 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, এখনো কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই অফিসিয়ালের লিঙ্ক এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি। 5 সেপ্টেম্বর থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে পারবেন। টোটাল যে 7টে সাবজেক্ট আমি দেখালাম যেটা রয়েছে, ঠিক আছে, টোটাল 2টো সাবজেক্ট কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাট এ টাইম, মানে একটা অ্যাপ্লিকেশনে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। একটা অ্যাপ্লিকেশন আপনি সাবজেক্ট অ্যাড করে করতে পারবেন। তার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে? ঠিক আছে, পার সাবজেক্ট মানে এক একটা সাবজেক্টের জন্য কিন্তু রয়েছে 1300 টাকা, এবং কেউ যদি 2টো সাবজেক্ট দিতে চায় তাহলে হচ্ছে 1350 টাকা। এটা হচ্ছে ফিমেল, SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য। জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে কিন্তু, জেনারেল OBCর জন্য রয়েছে 2000 টাকা একটা পেপারে, আর 2টো পেপার দিলে 2700 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে এক্সামিনেশন সিটি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক আছে, বিভিন্ন IIT হিসাবে কিন্তু এক্সামিনেশন সিটি অ্যালট করেছে, সেগুলো আমি আসছি। আচ্ছা, রেজাল্ট বেরোবে কিন্তু 18 মার্চ 2026-এ। ঠিক আছে। আচ্ছা, এবং 2টো সেশনে এক্সামটা হবে। একটা হচ্ছে মর্নিং সেশন, যেটা হচ্ছে 9:30 থেকে 12:30, 3 ঘন্টার পরীক্ষা হবে। আরেকটা হবে 2:30 থেকে 5:30, যে আফটারনুন সেশন। ঠিক আছে, এবং মর্নিং সেশনে কি কি পেপার থাকছে? কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স। আর আফটারনুন সেশনে থাকছে বায়োটেকনোলজি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স। ঠিক আছে, টোটাল এই হচ্ছে 7টা পেপার। আচ্ছা, এবার আমি বলছিলাম এক্সামিনেশন সিটিজ। সেটা হচ্ছে IISc ব্যাঙ্গালোর জোনের মধ্যে কিন্তু বেশ কিছু এরিয়া রয়েছে। IIT বোম্বেরও বেশ কিছু জোনে এক্সাম হবে। IIT দিল্লির জোন আছে, গুয়াহাটি আছে, কানপুর আছে, খড়গপুরের মধ্যে আমাদের কিন্তু পড়ছে ভুবনেশ্বর, বিলাসপুর। ঠিক আছে, আমাদের কোলাঘাট পড়ছে, কলকাতা পড়ছে, খড়গপুর, মেদিনীপুর পড়ছে, রায়পুর পড়ছে, রাঁচি পড়ছে। ঠিক আছে, বিশাখাপত্তনম পড়ছে। তো IIT খড়গপুর জোন যারা মানে কলকাতায় আছো তারা কিন্তু IIT খড়গপুর জোনটা চুজ করে। এছাড়া আরো 2টো সেন্টার চুজ করে, অর্থাৎ টোটাল 3টে সেন্টার চুজ করতে হবে। ঠিক আছে, IIT মাদ্রাস, IIT রুড়কি, তাহলে এতগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মিলিয়ে এক্সামিনেশন টেস্ট কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, তাহলে সেই মতো 3টে সিটি চুজ করতে হবে। আচ্ছা, এবার আমি যদি আসি সিলেবাস, এই টোটাল 7টা সাবজেক্ট, আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিলেবাসগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি যদি ফিজিক্সের সিলেবাসটা ক্লিক করি, ঠিক আছে, এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্সে যে সিলেবাস থাকে সেটাই আছে। যেমন ফিজিক্সের মধ্যে রয়েছে ম্যাথামেটিক্যাল মেথডস রয়েছে, মেকানিক্স, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার রয়েছে, অসিলেশনস রয়েছে, ওয়েভস রয়েছে, অপটিক্স রয়েছে, ইলাস্টিসিটি, ম্যাগনেটিজম রয়েছে। ঠিক আছে, কাইনেটিক থিওরি, থার্মোডাইনামিক্স রয়েছে, মডার্ন ফিজিক্স রয়েছে। ঠিক আছে, সলিড স্টেট ফিজিক্স রয়েছে, ডিভাইস ইলেকট্রনিক্স রয়েছে। ঠিক আছে, তার মানে এইগুলো হচ্ছে এরিয়া যেগুলোতে থেকে কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, ডিটেল সিলেবাস আপনারা ডাউনলোড করে কিন্তু সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি গিয়ে কিন্তু সিলেবাসটা দেখে নিতে পারেন। আচ্ছা, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মক টেস্ট দেওয়া যায়। ঠিক আছে, এখনো এটা কিন্তু লিঙ্ক ওপেন হয়নি। ঠিক আছে, এটা মক টেস্ট আপনারা দিতে পারেন এই সাবজেক্টগুলোতে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবেন। ঠিক আছে, 2012 থেকে কিন্তু 2025 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, সেটা ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবার এর অ্যাপ্লিকেশন কি করে করবেন? অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। লিঙ্ক এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি, 5 সেপ্টেম্বর থেকে অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এবং কি কি ডকুমেন্টস লাগছে এখানে কিন্তু আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসে লাগবে। এছাড়াও ডকুমেন্টস লাগবে হচ্ছে ক্লাস 10-এর সার্টিফিকেট লাগবে, যেটা বার্থ প্রুফ হিসাবে লাগে। ঠিক আছে, মার্কশিট লাগবে। ঠিক আছে, এছাড়া ফটোগ্রাফ, সিগনেচার তো বললাম লাগবে। এছাড়া যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, যখন ইনফরমেশন বসেও রিলিজ করো তখন কিন্তু অ্যাডমিশন ডিটেলস পাওয়া যাবে। ঠিক আছে, সিট ম্যাট্রিক্স মানে কোন জায়গায় কোন কোর্সে কতগুলো সিট রয়েছে, কিভাবে কি হয়েছে। তো দেরি না করে প্রিপারেশন শুরু করে দিতে পারেন। ঠিক আছে, মেইনলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করে দিতে পারেন। এছাড়াও বই কিনতে পাওয়া যায় প্রিভিয়াস ইয়ারের সাথে স্যাম্পল কোশ্চেন পেপারে, যেগুলো আপনারা কিনে কিন্তু প্র্যাকটিস করে দিতে পারেন। মেইনলি সিলেবাসটা ফলো করুন, কি কি টপিক রয়েছে। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করতে পারছি। এবার আসছে আমি এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্ন হচ্ছে টোটাল 3টে সেকশন হবে। সেকশন এ যেটাতে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, টোটাল 30টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 10টা কোশ্চেন থাকবে 1 নম্বরের এবং 20টা কোশ্চেন থাকবে 2 নম্বরের। ঠিক আছে, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, যেটা 33%, অর্থাৎ যদি 1 নম্বরের কোশ্চেন ভুল হয় তাহলে 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং, আর 2 নম্বর কোশ্চেন ভুল হলে 2/3। ঠিক আছে, সেকশন বি যেটা থাকবে টোটাল 10টা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন থাকবে, যেখানে 1-এর বেশি কিন্তু অপশন কারেক্ট। ঠিক আছে, এমসিকিউর সাথে এটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে ডিফারেন্সটা যেটা হচ্ছে যে এমসিকিউ তে থাকছে, এখানেও 4টে অপশন থাকছে, এখানেও 4টে অপশন থাকছে, কিন্তু এমসিকিউ তে একটা অপশন কারেক্ট হবে, কিন্তু এমএসকিউ তে 1-এর বেশি অপশন কারেক্ট হবে, এবং সবগুলো যদি ঠিক চয়েস করা হয় তখনই কিন্তু ফুল মার্কস পাবে, নাহলে কিন্তু কোনো মার্কিং নেই এবং কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকছে। সেকশন সি যেটা কোনো অপশন থাকবে না, যেটা হচ্ছে 20 নিউমেরিক্যাল টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই
এখানেও সেম 20টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন থাকবে 1 নম্বরে, 10টা কোশ্চেন থাকবে 2 নম্বরে, ঠিক আছে। অর্থাৎ এমসিকিউ তে টোটাল থাকছে 30টা কোশ্চেন, যেখানে হচ্ছে টোটাল 10টা কোশ্চেন থাকে 10 নম্বর, অর্থাৎ টোটাল 10, আর 20টা কোশ্চেন থাকছে 2 নম্বর, তো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেকশনে। সেকশন বি তেও থাকছে টোটাল 10টা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, যেটা 2 নম্বর করে, অর্থাৎ 20 নম্বর থাকছে এখানে, তাহলে হলো 70। আর সেকশন সি থেকে থাকছে টোটাল 20টা কোশ্চেন, ঠিক আছে, যেখানে 10টা থাকছে 1 নম্বরের আর 10টা থাকছে 2 নম্বর, অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 30, ঠিক আছে। তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা টাইম থাকছে, ঠিক আছে। এবং শুধু সেকশন এতেই থাকছে নেগেটিভ মার্কিং। আচ্ছা, এবার বেশ কিছু হচ্ছে যে এটা যেটা বললাম যে ফরেন যদি কেউ ন্যাশনালিটি থাকে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা কোনো মিনিমাম এলিজিবিলিটি মানে কোনো মার্কস লাগছে না অ্যাপ্লাই করার জন্য। আন্ডার গ্রাজুয়েট কোর্সে ফাইনাল ইয়ার বা পাস আউট হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ব্যাকলগ থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে, পরে ক্লিয়ার করে নিতে হবে ব্যাকলগটা, ঠিক আছে। কারেন্টলি ব্যাকলগ থাকলে অ্যাপ্লাই করা, যারা ফাইনাল ইয়ারে আছো কোনো এজ লিমিট তো থাকছে না, ঠিক আছে। যতবার খুশি অ্যাপ্লাই করতে পারেন, এটার জন্য কোনো কিন্তু সেই সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু ঠিক করে দিতে হবে, ঠিক আছে, যেখানে কিন্তু ইনফরমেশন গুলো আসবে, ঠিক আছে। তোমরা এক্সামটার জন্য ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। আশা করছি তোমাদের সবার এক্সামটা খুব ভালো হবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এই ধরনের ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং নেক্সট যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তখনই কিন্তু আমি ভিডিও আরেকটা আপলোড করবো, ঠিক আছে, আপনার যাতে সুবিধা হয় অ্যাপ্লিকেশন করতে। তো সকলকে বেস্ট অফ লাক রইল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।